শীত কিংবা বর্ষায় প্রকৃতিতে যখন একটু শীতল শীতল আমেজ, তখন সবাই একটু ক্রেভিং করে স্যুপ কিংবা মোমো। আসসালামু আলাইকুম সবাইকে স্ন্যাকলেতে স্বাগতম। আজকে তৈরি করতে যাচ্ছি চিকেন মোমো। এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। সালাদের মেশিনে গ্রেট করে রাখা বেশ খানিকটা গাজরও দিয়ে দিলাম। এবার মোটামুটি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পালা। এর মধ্যে একে একে মশলাগুলো যাবে। এখানে আমি দিলাম 2 চা চামচ সয়া সস। আমি চেষ্টা করছি লেয়ারে জিনিসগুলো একটু ব্লেন্ড করে নেওয়ার, যাতে সব ভালো করে মিশে যায়। এরপর দিলাম একটু মেল্টেড বাটারটা হালকা একটু গরম করে মেল্ট করে নিয়েছি, আর দিলাম খানিকটা অলিভ অয়েল। এখানে যে কোনো অয়েলই আপনারা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম একটু লেমন জেস্ট, যেটা মুরগির কাঁচা মাংসের গন্ধটা দূর করতে সাহায্য করবে, আর খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপর দিলাম লবণ আর গোলমরিচ। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পালা। এখন মোমোর খামিরটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম লবণ। এবার এগুলোকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিলাম গরম পানি। লক্ষ্য রাখতে হবে খামিরটা যেন খুব নরম না হয়ে যায়। নরম হলে কিন্তু মোমোর শেপ দিতে প্রবলেম ফেস করতে পারেন। এরপর উপরে একটু করে তেল দিয়ে খামিরটা রেস্টে রেখে দিতে হবে। আমি 15 মিনিটের মতো রেখেছিলাম। তারপর খামিরটাকে আরো ভালো করে মথে বেলে নেব। একটু পাতলা করে বেলে নেব, যতটা পাতলা করলে মোমোর শেপ দিতে সুবিধা হয় আর কি। এখানে আমি প্রথমে কুকি কাটার দিয়ে ট্রাই করেছিলাম। শেপগুলো খুব বেশি ছোট হয়ে গিয়েছিল। আপনারা যে কোনো কিছু ঢাকনা দিয়ে শেপ করে নিতে পারেন। পরবর্তীতে আমি একটি বয়ামের ঢাকনা দিয়ে আরেকটু বড় করে শেপ করে নিয়েছিলাম আর কি। মোমো শেপ দেওয়াটা আসলে যার যার ব্যক্তিগত, আমি খুব বেশি ভালো পারি না। আমি আমার স্টাইলে যেভাবে পারি ওভাবেই করেছি। এভাবেই করার ট্রাই করে অনেক রকমের করে মোমো শেপ দেওয়া যায়। তো এই 1.5 কাপ কর্নফ্লাওয়ার ময়দা থেকে আমার প্রায় 35 থেকে 30টার মতো মোমো হয়েছিল। কম বেশি হতে পারে, আপনাদের সাইজ অনুযায়ী ডিপেন্ড করবে আর কি। অনেকেই স্টিম মোমো খেতে পছন্দ করে, তবে আমার এই পদ্ধতিতে মোমোটা খুব বেশি ভালো লাগে, কারণ এটা নিচে একটু ক্রাঞ্চি থাকে, উপরে ভিতরে থাকে খুবই সফট। তাই আমি স্টাইলেই করি। প্যানে খানিকটা তেল দিয়ে মোমোগুলো দিয়ে 10 সেকেন্ডের মতো একটু রেখে তারপর পানি দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে আমার মোমোগুলো হয়ে যাবে আশা করি। এরপর মোমোগুলো আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি নিচে কেমন ক্রাঞ্চি হয়েছে। আপনারা চাইলে আরও বেশি লাল করে নিতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু। তারপরে আমি আগেই চিলি সস রেডি করে রেখেছিলাম, যেখানে আমি খানিকটা লেবুর রস আর সয়া সস দিয়ে একটা ডিপিং সস বানিয়ে নিয়েছি। সবাই এভাবে বাসায় একবার হলে মোমো ট্রাই করে দেখবেন, আর ডিপিং সস দিয়ে ট্রাই করবেন। স্বাদটা কেমন নিজে খেয়ে বুঝবেন। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন কিন্তু।